আরে উঠান। কি হলো ম্যাডাম? ম্যাডাম কি হচ্ছে? আপনি এরকম করতেছেন কি জন্য? আমার না পুরো শরীরের লোম শুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার না ওই জিনিসটা দাঁড়িয়ে গেছে কে ম্যাডাম? শুনছ, তুমি কি এরকম করে থাকবা? কি করবো? কি করবো মানে? অদ্ভুত মানুষ তো তুমি। আচ্ছা তুমি বলো তো, একটা মাস হয়ে গেছে, আমার কি মন চায় না তুমি আমাকে শুয়ে দিবে না? এইভাবে কি থাকা যায় বলো? কি করবো বলো? কি করবো মানে? আমি তোমার পাশে শুয়ে থাকি, তোমার শরীরে কি একটু গরম না? আসলে আমার ইচ্ছা করে না। কি ইচ্ছা করে না? তোমার প্রতি আমার সেরকম ফিলিংস আসে না। আমি কি করবো বলো? আমি কম তো চেষ্টা করলাম না, এই হাত দিয়ে বলো, তারপর জেল নিয়ে বলো, অনেক চেষ্টা করছি খারাপ করানোর জন্য। আচ্ছা তোমার ওটা কি একবার ডাউন হয়ে গেছে? আমি তো সেটা বুঝতেছি না যে ডাউন হয়ে গেছে নাকি একেবারে লেলা করে শেষ হয়ে গেছে। আমি এখন কি করবো বলো? আমি কি করবো? তোমার যদি এখন শেষ হতে আরম্ভ করি সারাদিন আমি কেমন করলাম? আর দেখো তোমার তো তার বাহানা আমি শুনতে পাচ্ছি না। তুমি ডাক্তার দেখাতে পারো না? ডাক্তার দেখতে সব ঠিক হয়ে যায়। এটা তুমি কি করতেছো? যে আমি ডাক্তারের কাছে কি করবো? যে আমি ডাক্তারের কাছে বলবো যে আমার এই সমস্যা, তুমি এটা কেমনি করে বলতে পারো? এটা আমার লজ্জায় মাথা ডাক্তারের কাছে যেতে স্মরণ করে আর এই বোর্ডে যে একটা মাস ধরে কষ্ট দিয়েছো তাতে খারাপ লাগে না? আর এইভাবে থাকা যায়? আমি এটা থাকবো না, চলে যাবো। না, যত কষ্ট কিন্তু সয়ে না, হয়তো কিছুদিন পরে এমনিতে ঠিক হয়ে যাবো। তুমি এরকম করো না। কষ্ট দিবে একটা মাস হয়ে গেলো, আমার একটু চিন্তিত দেখো না। আমার মনে কি বুঝতেছি প্রতিদিন তো তোমার কাছে গেলে তুমি চিন্তা করো না। আমার শরীর না সত্যি একেবারে গরমই হয় না, একটু গরম হয় না। আর আমার ওই জিনিসটা না একেবারে কথা বল, আমার কত দিন ধরে মন চলে যায়। তুমি কি সেজন্য বোঝো না? একটু বোঝার চেষ্টা করো। আমি তো বুঝি, আমি যে বুঝি না তা তো না, আমি সবই বুঝি যে একটা মেয়ের একটা মানে ছেলের কাছ থেকে, মানে একটা স্বামী স্ত্রীর কাছ থেকে কতটা চাহিদা, কতটা চাওয়া থাকতে পারে। কিন্তু আমি তো চেষ্টা করি, তুমি বোঝার চেষ্টা করো শোনা, সত্যি চেষ্টা করি। সত্যি তোমার খারাপ না? না, আমার শরীর যদি গরম হইতো তাহলে আমি তোমার কাছে যাইতে, আমি তুমি বুঝো না। আচ্ছা ঠিক আছে, তোমার কি বলি অনেক রায় চলেছি, তুমি শুয়ে পড়ো। আচ্ছা তুমি মনে কষ্ট নিও না, ঠিক দেখবে একদিন ঠিক হয়ে যাবো আমার এই জিনিসটা, তখন দেখবো যে সব কিছু ঠিক হবে। আচ্ছা শুয়ে পড়ো। আচ্ছা 100% মতো নষ্ট হয়েছে, একটা সমস্যা হয়েছে। আরে বলবো তোমার সাথে আমি কথা বলবো। কি হয়েছে আবার? আমার বিশেষ তোমার না একটা কিছু হয়েছে, বড় ধরনের কোনো সমস্যা নেই, তাহলে এই বয়সে ইয়াং বয়স কত সুন্দর তুমি, আর তোমার খারাপ না? না না, এটা আমার কিছুতে মানা যাচ্ছে না। তাছাড়া আমি কালকে না ম্যাডাম গেছিলাম ডাক্তারের কাছে, মহিলা ডাক্তার, সব বাইরে হয়নি, তাহলে এই সমাধান করতে পারবো। এটা তুমি কি গো, একটা মহিলা ডাক্তার এসে আমার এরকম ট্রিটমেন্ট? আমি একটি মেয়ে মানুষ, আরেকটি মেয়ের ফিরে সব বলবো, সব কিছু বলার পর সে তোমার চিকিৎসা করবো, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে, এটা সরমে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি কালকে যাবো। হ্যাঁ আচ্ছা, তোমার চাহিদার জন্য যা করতে আমি তাই করবো। এই তো লক্ষ্মী, আমাদের শুয়ে পড়ো, কালকে আমি ডাক্তার কাছে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসেন, প্লিজ বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি না খুব বড় সমস্যা হয়েছি, আমার না খুব বিপদ। কি সমস্যা করছেন? কি এমন বিপদ? আর ডাক্তারের কাছে মনে হয় বিপদ হয়েই আসে, আপনি বলেন আপনার কি সমস্যা? হ্যাঁ করুন না, কেমনি করুন তাও ভাবতেছি, আর কিছু মনে হতো না।
এই যে আপনি কি করেন তার কাছে এসে আবার কিছু মনে করেন, মানে আমাদের কাছে সবকিছু খুলে বলতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না। কিচ্ছু মনে করবো না, আপনি বলেন। সত্যি আসলে কি আমার স্বামী আমার আগে অনেক আদর করতো, অনেক, এমন কোন রাত নাই যে বাদ দিত। আর মানে সব প্রত্যেকটা রাত্রি আমার 3বার 4বার করতো, খাওয়াই দিত, কত আদর করতো। আর এখন একটা মাস হয়েছে আমার এই আঙুলটাও দেয় না, এই দেখি মাইনে না দেয় কিন্তু 6 মাস যাবত এরকম চলতেছে। আমার স্বামী আমার কাছে চলছে যে কোনো সমস্যা হলে এরকম করবে। আসলে দেখেন, আমি আপনার কোনো কথা বুঝতে পারতেছি না, আপনি আমার কাছে ব্যাপারটা খোলাখুলি ভাবে বলেন। পুরো ব্যাপারটা বুঝেন নাই। না আসলে কি ওই যে বললাম যে আমার স্বামী আমারে 1 রাতে 3বার 4বার অনেক আদর করতো। আজকে 6 মাস যাবত এরকম চলছে, একটা মাছ দিয়ে আমাকে একটু ছোঁয়া দেয় না, আমার স্বামীর না একটু দেওয়া না। ও এই ব্যাপার। আচ্ছা দেখেন, আপনার স্বামীর ওটা দাঁড়ায় না, ঠিক আছে, আপনি কি মানে কোনো চেষ্টা করছেন? যেমন ধরেন এই যে আপনি যখন অবশ্যই রাতে ঘুমান তখন আপনার আপনার কাপড় চোপড় খোলা থাকে, যে যেমন তেল জাতীয় কিছু কিংবা অনেকে লোশন টোশন, মানে এই ধরনের কোনো কিছু দিয়ে আপনি কি চেষ্টা করছেন? আরে কেন কোনো প্রত্যেকদিন শুনে দাঁত হয়, পাও দিয়ে হয়, কত কিছু করে। আর এখন আমরা করি ছ্যাং ব্যাং করে সরো সরো সরো। আর একটা মাছ বললাম তো ওটার কি হবে, একবার তেল বেলা দাঁড়াই না। আচ্ছা যাই হোক, আরেকটা কথা, যেমন ধরেন আপনার কাছে না, আপনি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ চাইলে সব কিছু, যেমন আপনার বডিগুলো ঠিক আছে, আপনি দেখতে অনেক সুন্দর, বাট আপনি যদি কখনো এর উপরে উঠেন, যেমন মানে আপনি এখন তো ডিস্টার্ব 90% মেয়েরা দেখা যায় স্বামীর উপরে উঠে, মানে এটা তার চেষ্টা করে তার ওই চাহিদাটা ইয়া করার জন্য লাড়াছাড়া করে, অনেক সময় দেখা আপনার বুকগুলা যদি তার বুকের সাথে লাগে কিংবা বাট আপনি যদি কিস করেন, মানে ওই ধরনের কোনো ফিলিংসও আপনার স্বামীর কিছু হয় না? বললাম যার কিনো করে পাও দিলে দাঁড়ায় গেত। আপনি যেটা শুনটা বসছি ওইটাও পশু দিতে চেষ্টা করছিলাম, ওপরেটা বহুত বসা বসে দিই, তাদের তো একদম দাঁড়াই নেয়, একদম নেতার মতন, তার বসলেই কি আর খাই নেই। আপনি তার মানে ওটা খেয়েও দেখেছেন? স্বর্ণের কথা যখন খাইছিল ও ম্যাডাম একটা কাজ করতে পারতাম, যে মেয়েকেও আমার বাসায় একটু দেখতে না, তাহলে অনেক উপকার হতো। আপনার বাসায় দিতে হবে? না না, এই চ্যাম্পার রেখে আমি কিভাবে যাই? না আপনি একটা কাজ করেন। না করেন না, না আমার স্বামী না স্বর্ণে আইতো না। ও মানে কোনোভাবে আপনার স্বামীকে চ্যাম্পার আনা যায় না? না আমি খুব লজ্জা পেতেছি মহিলারা, চলেন না 5টা মিনিটের জন্য দেখে আসবেন। আসলে এগুলো তো 5 মিনিটের ব্যাপার না। ঠিক আছে, আপনি যখন রিকোয়েস্ট করতেছেন তাহলে চলেন যাওয়া যায়, যে আসলে আপনার স্বামীর মানে প্রবলেমটা কি সেটা আমি দেখে আপনাকে বলে দেবো, আপনি টেনশন করার কোনো কারণ নেই। তাহলে চলেন। আরেকটা কথা, আসলে এই যে যে যৌন চাহিদাটা এটা প্রত্যেকটা মেয়েদেরই আছে, ঠিক আছে, আর এটা যে কি এমন একটা জিনিস, এটা অবশ্যই কিছুটা হলেও তো আমরা অনুমান করতে পারি, ঠিক আছে, আপনি চিন্তা করেন, আমি ঠিক করে দিই। তাহলে চলেন। আচ্ছা আসেন ম্যাডাম আসেন। এই যে দেখেন ও গো শুনছ, এই যে ডাক্তার আপনার নিয়েছি। আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আপনি সুস্থ মানুষ, শুয়ে আছেন কেন? উঠেন, উঠে বসেন। আপনার কি সমস্যা বলেন? আরে আপনি নিজে বলেন, সব কিছু যে সে বলবে তা না, আমি তার মধ্যে শুনছি। এখন আপনি আমার কাছে বলেন আসলে আপনার সমস্যাটা কি? আসলে আমার সমস্যাটা হলো মানে আমার ওই জিনিসটা না দাঁড়ায়, মানে ফিলিংস আসে না। আচ্ছা ঠিক আছে, আপনি এই লুঙ্গিটা তুলেন, লুঙ্গিটা তুলেন। তুলবা কই তুলো? আরে উঠান। কি হলো ম্যাডাম? ম্যাডাম কি হচ্ছে? আপনি এরকম করতেছেন কি জন্য? আমার না পুরো শরীরের লোম শুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমার না ওই জিনিসটা দাঁড়িয়ে গেছে কে ম্যাডাম? আপনার দাঁড়িয়ে গেছে? হ্যাঁ দাঁড়িয়ে গেছে জি। তাই? হ্যাঁ। আসলে আপনি অসুস্থ না, আপনি সুস্থ, পুরোপুরিভাবে সুস্থ। তাই আপনার ম্যাডাম বললো আপনারা দাঁড়ায় না? কি আমি তো সেটাই বুঝতেছি না, এখন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আপনি টাচ করা মাত্র না পুরো শরীরের লোম শুদ্ধ দাঁড়িয়ে গেছে গা। বুঝতে পারছি, আসলে আপনার স্বামীর কোনো রোগ নেই। শুনতে পাচ্ছেন?
সে পুরো সুস্থ মানুষ। আসলেই মানে প্রতিদিন ওই যে মাছ মাংস খাইতে যেরকম মানুষের ভালো লাগে না, অনেক সময় শাকসবজি খাইতে মন চায়। আপনি একটা কাজ করেন, আপনি 2 মাসের জন্য আপনার বাপের বাড়ি চলে যান, তাহলে দেখবেন আপনার স্বামী পুরো সুস্থ হয়ে গেছে। আমি আপনার স্বামীকে দেখে যতটুকু বুঝলাম, ঠিক আছে, আপনি হচ্ছে 2 মাস বাপের বাড়ি চলে যান, তাহলে দেখবেন আপনার স্বামী আবার আগের মতো, ঠিক আছে, আপনাকে আদর করবে, আপনার সব কিছু করবে, তখন আর আপনার কিছু করতে হবে না। ওই যে বললাম মাছ মাংসের সময় ভালো লাগে না, আর আপনার স্বামী তো পুরো সুস্থ। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা যদি সত্য হয় তাহলে আজকে বিকেলে চলে যান, তাই না? আপনি তাহলে ওর একটু ভালো করে দেখেন, আমি এখন নাস্তার ব্যবস্থা। আরে শুনেন, ওর আর আমার দেখতে হবে না, আমার যা দেখা তা আমি দেখে নিয়েছি, ঠিক আছে, নাস্তা নাস্তা কিছু আনতে হবে না। তাই আপনার স্বামী, ঠিক আছে, এখনো পুরোপুরিভাবেই সুস্থ। আর না একটু দেখেন, আমি এখন এক কাপ চা নিয়ে আসি। আসলে দেখেন, আপনাকে দেখে যেটা মনে হলো, ঠিক আছে, আর আপনাকে দেখে আমাদের কাছ থেকে কিছু আসলে লুকানোর মতো কিছু নেই, আমরা সবই বুঝতে পারি। বুঝতে পারছি এটাই যে আপনি পুরোপুরি মানে একটা স্ত্রীর সাথে, যেটা মানে আপনার স্ত্রীর সাথে থাকার জন্য আপনি পুরোপুরি প্রস্তুত আছেন, তবুও আপনি ওর লোকে থাকতে পারেন না। এটা আসলে আপনার ওইখানে সমস্যা না, এটা আপনার মনের সমস্যা। আপনার মনের সমস্যার কারণে আপনার স্ত্রীর লোক আপনি পারেন না, ওর কাছে যাওয়ার আগেই আপনারটা খাড়ায় না, ঠিক আছে, ওটা শুয়েই থাকে, এগুলো ঠিক না। তো এখন কি করব? এখন ওই যে আপনার স্ত্রী 2 মাসের জন্য তার বাবার বাড়ি চলে যাবে, তখন আপনি কিছুদিন একা একা থাকবেন। একা একা থাকলে আপনার এটা অটোমেটিকলি মন চাইবে, ঠিক আছে, আপনার স্ত্রীকে আবার। ম্যাডাম এখন কি করবো? এখন তো দাঁড়িয়ে গেছে না, এখন তো কিছু একটা করতে হবে, তাই না? ওয়াইফ তো জানতে গেছে, আবার একটু লেট হবে, ডাক্তার মানুষ, আমার শরীরে গরম হয়ে এই আপনি এটা কি বলতেছেন? আমি একটা ডাক্তার, আর আমি আসছি আপনাকে মানে দেখার জন্য, ঠিক করার জন্য। আমি আপনার গায়ে ঠান্ডা কি দেবো মানে? আপনার মাথা ঠিক আছে? ম্যাডাম আমি না আপনাকে যেমন আপনাকে দেখে যেরকম দাঁড়িয়ে গেছে না, আমার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে না, আপনার সোদাটা পান করলে না আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। এই এই স্যার কি করছেন? এই স্যার কি করো? হ্যাঁ না কি করো? কিছু না তো, নার্স আমাকে পরীক্ষা করতে আসছিল। পরীক্ষা করতে দিছেন আমার সাথে? না কিছু না, চা দাও, চা খাই। রাখেন আপনার চা, আপনার চা আপনিই খান। আমি আসলেই আসছিলাম আপনার উপকার করতে, আপনার মুখের দিক তাকায় আর আপনি অনেক রিকোয়েস্ট করলেন, এই জন্য আমি আপনার হাজবেন্ডকে দেখতে আসছিলাম। আসলে আপনার হাজবেন্ডের চরিত্র এতটাও ভালো না, ঠিক আছে, একদম বাজে আপনার হাজবেন্ড, ঠিক আছে। আরে এই হ্যাঁ বলো। হ্যাঁ বলো, মানে কিন্তু বদমাশ কম না, তোমার নাক মুখে করবেন, তুমি 100% কিছু করছো, তার ঠেসে তো দেখো। কই তুমি থাকতে আমি ডাক্তারে কিছু আমার দেখো তোমারটা খারাপ না, হ্যাঁ, আর অন্য মেয়ে আছে তিন করে খারাপ গেছে। না খারাপ বদমাশ তুমি। খারাপ না এই কোনে খারাপছি, তারা তো তাদের মতো, তুমি তো আমার ঘরের বউ, তাই না? একটা কাজ করো, ডাক্তার আমার না একটা পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছে, এই জন্য সবকিছু দাঁড়াইবো। তুমি 4 কাপটা রাখো, একটু দাঁড়াইতেছে। এখন আমরা আমার লাগবে না, আমার একটু মন চেয়েছে না, ধরো চা তুমি খাও, আমি ডালো আর ঠান্ডা করো। এটা কি হলো? এখন তো আমার কিছু একটা করতে হবে। আমার তো সেই ম্যাডামকে দেখে তো একেবারে শরীরের লোম থেকে একেবারে জিনিসটা পর্যন্ত দাঁড়িয়ে গেছে না। এখন আমি কি করি? আমি যদি এমনিও আমার এই আগুনটা নিয়ে গাইতে হইব। বউ বউ ও বউ বউ